প্রত্যেকটা মেয়েরই আলাদা করে সংসার করার যদি সুযোগ থাকতো তাহলে হয়তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্নগুলো পূরণ হতো। আজকে আমাদের যারা গুরুজন তারাও কিন্তু একটা সময় এই স্বপ্নটাই দেখেছিলেন। সংসার হলো একটা মায়ার জায়গা, একটা ভালোবাসার জায়গা। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ব্লগস থেকে সুমাইয়া বলছি। আজকে ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে তার সাথে ভিডিওর ইন্ট্রো দেখে এরই মাঝে আপনারা তো দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে। আলহামদুলিল্লাহ, আমার সংসারে ছোট ছোট শখগুলো পূরণ হচ্ছে। ইদানিং অনলাইনে এই বেলি শেপের হাঁড়িগুলো খুবই ভাইরাল। হঠাৎ করে এই বেলি শেপের পাতিলগুলা দেখলে যে কারোরই ভালো লাগবে। আর আমার তো এক কথায় ভীষণ ভালো লেগেছে। ইনশাআল্লাহ এই অ্যানোমোলিয়ামের পাতিলগুলা দিয়ে আমি এক যুগেরও বেশি সময় পার করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে এই পাতিলগুলা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, কোনো ধরনের প্রবলেম হবে না। তাই আমার হাজবেন্ড এক সেট বেলি শেফের হাঁড়ি অর্ডার কনফার্ম করে দিয়েছিল। যাই হোক, আমার জামাই সব সময় আমার ছোট এবং বড় সকল শখই পূরণ করার চেষ্টা করে। সকাল সকালই পার্সেলটা চলে আসছে। আপনাদের ভাইয়াই কিন্তু পার্সেলটা রিসিভ করেছিল। আজকে তার অফডে ছিল, এই কারণে আমি নিজেও অনেকটা ব্যস্ত ছিলাম। এত ব্যস্তময় সময়ের মাঝে কিভাবে প্যাকেজটা আনবক্সিং করব। তাই আমার জামাইকে বললাম তুমি নিজেই পার্সেলটা আনবক্সিং করো। আর সেই ফাঁকে আমি ভিডিওটাও শুট করে রেখেছি। আরেকটি কথা বলি, এখানে কিন্তু 5টি সাইজে বেলি শেপের পাতিল ছিল। আপনাদের সাথে পাতিলগুলো সাইজটা শেয়ার করছি। প্রথমটা ছিল 16 সিএম। আনুমানিক একটা ধারণা বলছি, 16 সিএম পাতিলটায় আপনি 700 গ্রাম মাংস রান্না করতে পারবেন। দ্বিতীয় হাঁড়িটা ছিল 18 সিএম। এই পাতিলটায় আপনারা 1 কেজি মাংস রান্না করতে পারবেন। তৃতীয় পাতিলটা ছিল 20 সিএম। আর এই পাতিলটাতে আপনারা 2 কেজি মাংস রান্না করতে পারবেন। এখন সে ঢাকনাগুলো এক একটা করে সুন্দরভাবে সেট করে নিচ্ছে। চতুর্থ পাতিলটা ছিল 24 সিএম। এই পাতিলে আপনারা 3 কেজি মাংস রান্না করতে পারবেন। পঞ্চম এবং শেষ পাতিলের সাইজ ছিল 26 সিএম। আর এই পাতিলে আপনারা 4 কেজি পরিমাণের মাংস রান্না করতে পারবেন। আগেই বলেছি, আমি কিন্তু আপনাদের সাথে একটা আনুমানিক ধারণা শেয়ার করেছি। এর থেকে পরিমাণে বেশি এবং কম হতে পারে। ভিডিওতে পাতিলগুলা যেমন দেখেছিলাম, বাস্তবে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর এবং শাইনিং। পাতিলগুলো এতটাই চকচকা যে কারো দেখলেই চোখ আটকে যাবে। আমরা কিন্তু সৌন্দর্যের পূজারী, আর সুন্দর যে কোনো জিনিস দেখলেই চোখ আটকে যায়, এটাই স্বাভাবিক। এই পাতিলগুলা ছিল 10 পিসের একটি সেট। পার্সোনালি ভাবে আমার হাজবেন্ডের পাতিলগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। পাতিলগুলো সে নিজেই অর্ডার করেছিল, তাই আমার সাথে সাথে সে নিজেও অনেকটা এক্সাইটেড ছিল। মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অরিজিনাল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবো কিনা, যেহেতু অনলাইন থেকে নেওয়া, আর পাতিলগুলা দেখতেই বা কেমন হবে। আলহামদুলিল্লাহ, কোয়ালিটিফুল এবং অরিজিনাল প্রোডাক্ট পেয়েছি। আজকে যেহেতু আমার জামাইয়ের অফডে ছিল, আর এই দিনটা একটু স্পেশাল করার জন্য নতুন হাঁড়িতে পোলাও রান্না করছি। আমার বাসায় ইলেকট্রিক চুলা আছে। আরেকটি আনন্দ এবং মজার বিষয় হচ্ছে এই পাতিলের নিচে একদমই সমান, এই কারণে ইলেকট্রিক চুলায় খুব সুন্দরভাবেই রান্না করা যায়। নিচে সমান হওয়ার কারণে হাঁড়িতে তাপটা অনেক সুন্দরভাবেই আসে, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। যাদের বাসায় ইলেকট্রিক ইনফ্রারেড চুলা আছে তারা অনায়াসে এবং কোনো চিন্তা ছাড়াই এই বেলি শেপের পাতিলগুলা নিতে পারেন। পাতিলগুলা ডেকোরেশনের জন্য পারফেক্ট। নতুন পাতিলে পোলাও রান্নাটা করে নিয়েছি, আর এদিক থেকে আমি গ্যাসের চুলায় ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আজ কয়েকদিন ধরেই অনেকটা বৃষ্টি হচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পোলাওর সাথে ইলিশ মাছ ভাজা একদম জমে যাবে। আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন আকাশটা কতটা মেঘাচ্ছন্ন,
আর তার সাথে বৃষ্টি। আমার বৃষ্টি অনেক বেশি পছন্দ, তার সাথে শীতকাল। গরম আমার একদমই ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। আজকে দুপুরে খাবারের মেনু হিসাবে ছিল পোলাও, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস আলু দিয়ে ভুনা। আরেকটি মজার বিষয় হচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই আলু দিয়ে গরুর মাংস ভুনাটা অনেক বেশি চুজ করে। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটি কথা, স্পেশাল এই বেলি শেফের হাঁড়িগুলোর প্রাইস সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। একটা ভিডিও মেক করতে, তার সাথে ভিডিওটি প্রেজেন্টেশন করতে সবকিছু মিলেই কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তাই আমার একান্ত রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরেকটি কথা না বললেই নয়, আমার ভিডিওতে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।